হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করছি আমি আজকে আমার নতুন চ্যানেলের নতুন একটা রেসিপি। তো দেখতে থাকো, রেসিপিটা আমি শুরু করছি। তো এই আজকের রেসিপিটা হলো ডিম থেকে শুরু করব। তো দেখো, ডিমটা আমি প্রথমে সেদ্ধ করে ছুলে নিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা, ডিমটা দিয়ে আমি কী বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না যে আমি ডিমটা দিয়ে কী বানাচ্ছি। কারণ কি, ডিম দিয়ে তো অনেকেই অনেক রকম কিছু তোমরা বানিয়ে খাও, আমরাও খাই। কিন্তু আজকে আমি একটু অন্য রকমই সিস্টেমটা হবে, অন্য রকমভাবে আমি ডিমটা বানাবো। তো তোমরা অবশ্যই অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবে। তো দেখো, প্রথমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেব। এখন আমি বাটিটা ধরে পুরো হিলিয়ে নিব, কারণ কি, ডিমটা সেদ্ধ করার টাইমে 2-3টে ডিম আমার ভেঙে গেছিলো। তার জন্য আমি এটা হাত দিয়ে মাখবো না, ওই জন্য বাটিটা ধরেই আমি হিলিয়ে দিচ্ছি। তবু তো ভালো করে মাখা হয়েই গেল। তো এখন প্রথম আমি একটা মিক্সচারের বাটি নিলাম, এখন এর মধ্যে আমি মশলা নিব। তো দেখো, প্রথম জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, রসুন, আদা, সর্ষটা আমি সাদা শস্য নিয়েছি, কারণ কি, কালো শস্যর মধ্যে গ্যাস হয়। তো তোমরা চাইলে কালো শস্যও নিতে পারো, কোনো ব্যাপার না। আর পেঁয়াজ। তো দেখো, আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা প্রায় আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এখন তেল দিচ্ছি। ডিমটা যে আমি মেখে রাখছিলাম, এই ডিমটা এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ, ডিমগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ডিমটা ভেঙে গেছে যে, দেখো ডিমটা প্রায় ভাজা হয়েই যাচ্ছে। এখন ডিমটা আমি উঠিয়ে নেব। আমি যে গামলাটার মধ্যে ডিমটা মেখেছিলাম, তো এই গামলাটার মধ্যেই আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো কিরম করে ভেজেছি। তো কড়াইয়ের মধ্যে আমার তেল ছিল, তার জন্য আর তেল দিলাম না। তো এখন একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা এখন দিয়ে এটাকে একটু আমি লাল করে নিব, লাল করে একটু ভেজে নেব। দেখো প্রায় ভাজা হয়েই গেছে আমার। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি রেখেছিলাম কেটে, তো ওই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা কেউ কম খায়, কেউ বেশি খায়, কিন্তু এই যে ডিমটা যে বানাচ্ছি আমি, এই ডিমটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে। একটু পেঁয়াজ বেশি না দিলে বন্ধুরা ভালো লাগবে না খেতে। তো তোমরা চাইলে কম পেঁয়াজ দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো, পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিব, একদম বেশি লালও করব না, বেশি সাদাও রাখবো না। তো পেঁয়াজটা দেখো প্রায় ভাজা আমার হয়েই গেছে। এবার যে আমি যে মশলাটা তোমাদের দেখালাম, মশলাটা বেটে নিয়েছি। দেখো, এই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব, পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে আমি ভেজে নিব। ভালো করে বলতে কি, হালকা পাতলা আগে একটু ভেজে নিব, একটু ভেজে নিতে হবে এটাকে। তো দেখো, আমি অল্প ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিব, যতটা লবণ লাগবে অতটাই দিতে হবে। এবার হলুদ দেব, দেখতে পাচ্ছ আমি এগুলো দিয়ে এখন পুরো ভালো করে কিন্তু ঘেঁটে দিচ্ছি। এখন এটাকে আমার পুরো ভালো করে ভাজতে হবে। কিন্তু এই যে রসুন দিচ্ছি, 5টা আমি ছোট ছোট গোটা রসুন নিয়েছি। কারণ কি, আমার ঘরে বড় বড় ছিল না, রসুনের কোয়াগুলো ছোটোই ছিল।
রসুনগুলো, তার জন্য ছোটো ছোটোই 5টাই রসুন দিয়েছি আমি। তো এই রসুনটা দিলে খুব স্বাদ হয় খেতে, কারণ কি এই রসুনটা দিলে পরে মাংসর মতন রান্না হবে। আর রসুনটাকে মানে মাংসর ভেতরে যে রসুনটা যখন আমরা মাংস রান্না করি ওর মধ্যে যখন রসুনটা দিই, ওই রসুনটা যেরকম লাগে খেতে, ওর থেকেও বেশি টেস্ট লাগে এই রসুনটা খেতে। তো তোমরা একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্ট লাগে। আর এর মধ্যে একটু আমি গুঁড়ো মশলা দিচ্ছি। তো এই গুঁড়ো মশলাটা হচ্ছে হলো জিরা, শুকনো লঙ্কা আর ধনিয়া, তিনটা জিনিস একভাবে একসাথে মানে ভেজে গুঁড়ো করে নেওয়া হচ্ছে, ওই গুঁড়োটাই আমি দিয়েছি। এই গুঁড়োটা দিলে খুব সুন্দর লাগে খেতে। আর একটু আমি গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। তো এগুলো দিলে কি হয় কি একটু সেন্ট হয়, আর সবজিটার স্বাদটা মানে একটু অন্যরকম হয়ে যায়। অন্যরকম বলতে অনেকটাই আলাদা হয়ে যায়। তো না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি একদম কিন্তু শুকিয়ে দিয়েছি এটাকে ভাজতে ভাজতে। দেখছো, এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিব। যতটা জল লাগবে মাপ মতন একটু জল দিতে হবে। একদম কমও দিলে হবে না, একদম বেশিও দিলে হবে না, একটু জল মাপ মতন দিতে হবে। কারণ কি আমি যে ডিমটা ভেজে রেখেছি, ডিমটা যে দিব, ওই ডিমটা দিয়ে তো ভালো মতন আমাকে ফোটাতে হবে। না ফোটালে তো ডিমের ভেতরে রসটা ঢুকবে, তাহলে তো ডিমটা খেতে স্বাদ লাগবে না। এই যে জলটা যে আছে, এই ঝোলটাই মশলার ঝোলটা ডিমের ভেতরে ঢুকবে, তাহলেই ডিমটা খেতে স্বাদ লাগবে। তো এখন আমি ফুটানোর অপেক্ষা করছি। তো দেখো, এটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি যে ডিমটা যে ভেজে রেখেছি, এই ডিমটা আমি এর মধ্যে দিব। দেখো, দেখতে পাচ্ছ, ডিমটা দিয়ে দিলাম আমি। আস্তে করে ছেড়ে দেবো ডিমটা, কারণ একটু জোরে যদি পড়ে যায় তো গায়ের মধ্যে ছিটে পড়বে। তো দেখো, এখন এটাকে পুরো ফুটাবো, ফুটিয়ে আমি এটা পুরো শুকিয়ে দেব। একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ কি চিনি দিলে পরে স্বাদটা আরও হবে, আর একটু স্বাদ বাড়বে। একটা জিনিস মানে যত করে বানাবে অতই টেস্ট হবে। তো দেখো প্রায় শুকিয়ে গেছে, এটাকে কিন্তু আমি আরও শুকাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, জানি না বন্ধুরা আমার রেসিপিটা আজ তোমাদের কেমন লাগলো। যদি আমার রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুরা, তোমরা যদি সবাই মিলে যদি আমাকে একটা একটা করে সাবস্ক্রাইব করো, তাহলে বন্ধুরা আমিও উপরে উঠতে পারবো। তো আমিও তোমাদের কাছে অনেক আশা করে বসে আছি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করবে। প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো। আর তোমরা সবাই মিলে একটা একটা করে যদি আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি অনেক উপরে উঠতে পারবো। তো দেখো বন্ধুরা, আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এর মধ্যে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে আর একটু মানে সেন্টটা সুন্দর হবে। তো মানে মশলা দেবার শেষ নেই, যতই দিবে অতই টেস্ট। তো দেখো প্রায় কিন্তু আমার কিন্তু এটা হয়ে গেছে। কত ঝোল ছিল, ঝোলটা শুকোতে শুকোতে আমি কতটুকু বানিয়ে দিয়েছি। দেখো এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব। কারণ কি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে কি হয়, হালকা হালকা গরম ভাপে সেদ্ধ হয়। এটা ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর আমি তো বলছি, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটি, তো অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।